নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কাছে আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে দই ভেন্ডি বানিয়েছি। এই দই ভেন্ডি খেতে এত টেস্ট যে যদি এই দই ভেন্ডি খায় কেউ একবার, সে বারবার চেয়ে খেতে চাইবে। আর ভাত ও রুটির সাথেও দুর্দান্ত লাগবে খেতে। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা রান্না দেখে নিই আমি কিভাবে দই ভেন্ডিটা বানালাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি। এরকমভাবে যদি ভেঙে নিন তাহলে বুঝতে পারা যাবে যে এটা কচি আছে। এগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো আবার কেটে নেবো ছোটো ছোটো করে। ভেন্ডি আপনারা কখনোই কাটার পর ধুবেন না, তাহলে জলটা রয়ে যাবে, এতে ভেন্ডিটা ভালো করে ভাজা যাবে না। লালতে শাক, পাট শাকের যেমন একটা লাল ভাব থাকে, ভেন্ডিতেও সেরকম থাকে। ছোটো ভেন্ডিগুলো সামনে পেছনে কেটে আপনারা গোটা অবস্থায় রেখে দিতে পারেন, কিন্তু এতে বুঝতে পারবেন না যে ভেতরে পোকা আছে কি না। তা আমি যেগুলো খুব ছোট সেগুলো আমি রেখে দিচ্ছি, আর যেগুলো বড় সেগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। আপনারা যত সম্ভব কেটে নেবেন সবজিটা, তাহলে পোকা আছে কি না ঠিক বুঝে নিতে পারবেন। দই ভেন্ডি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এবার সাদা তেল দিয়ে দেবো। আমি আজকে দই ভেন্ডিটা সাদা তেলে রান্না করে নেবো। আপনারা চাইলেও সরষে তেলে রান্না করে নিতে পারেন। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গিয়েছে। আমি চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিলাম যাতে ভেন্ডিটা কড়াইয়ে গায়ে না লেগে যায়। এরপর আমি ভেন্ডিটা ভেজে নেবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা প্রথম রান্নার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, তাহলে আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড করে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ আগে ভেজে নিলাম। তারপর নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে ভেন্ডিটা। তারপর আমি এবার অন্য পাত্রে তুলে নেব। চলুন বন্ধুরা, এবার দই ভেন্ডিটা রান্না করে নেওয়া যাক। দই ভেন্ডি রান্না করার জন্য আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এটা সাদা তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর বড় একটা পেঁয়াজ ছোটো ছোটো কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যেমন পরিমাণে দই ভেন্ডিটা করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। সাথে দিলাম হলুদ। নুন আর মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি নিরামিষ দই ভেন্ডি করতে চান তাহলে এখানে পেঁয়াজটা আর রসুনটা বাদ দিয়ে দেবেন। তারপর বাকি যেইভাবে করছি সেইভাবে আপনারা করবেন। মশলাটা যখন এদিকে হতে থাকবে সে সময় আমি মশলাটা রেডি করে নেব। দেখুন আমি এখানে হাফ বাটি দই নিয়েছি, স্ট্রেনার দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি, তাহলে এখানে কিন্তু খুব স্মুথ হয়ে যাবে দইটা। এবার দইয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারের জন্য, এটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। অল্প একটু জল দিয়ে এবার মশলাটা মিশিয়ে নেব দইয়ের সাথে। আর জল দিলাম, যেহেতু দইটা আমার গাঢ় ছিল সেই জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যে সময় আমি মশলাটা রেডি করছিলাম সেই সময় একদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম। দেখুন মশলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দই মশলাটা দিয়ে দেবো। দই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, আপনারা টক দই নেবেন। আর টক দই দিয়ে যদি রান্না করা হয় তাহলে আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। আর এই দই দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, ভেন্ডির সাথে খেতে অপূর্ব লাগবে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দইটা যখন আপনারা মশলার সঙ্গে মেশাবেন তখন ফ্লেমটা কম রাখবেন। যদি ফ্লেমটা হাই থাকে তাহলে দইটা দেওয়ার সাথে সাথে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে রান্নাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দইটা সাবধানে দেবেন, কম আছে, এতে কম আছে দিলে দইটা কাটবে না। আর আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন, কন্টিনিউ 5 থেকে 7 মিনিট নাড়লে অটোমেটিক একটা তেল ছাড়তে শুরু করবে আর জলটাও অনেকটা কমে যাবে। দেখুন এই অবস্থায় আমার পর্যায়ে চলে এসছে। আমি 5 থেকে 7 মিনিট আমি নেড়ে নিয়েছি আর কন্টিনিউ নেড়ে নিয়েছি। এবারে আমি মশলার সাথে বাটির জলটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো সাথে। আর আমি কিন্তু জল দেবো না মশলাতে, আর সবজিতেও আর জল দেবো না। জলটা দেখুন একটু ফুটে আসছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচের মতো চিনি। যেহেতু দইটা দেওয়া আছে টক মিষ্টি ব্যালেন্সের জন্য আর ঝালের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। আর দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা। যেহেতু ভেন্ডিটা আগে ভাজা আছে, ভেন্ডিটা রান্না করতে কম সময় লাগবে, তাই আমি গরম মশলাটা আগেই দিয়ে দিলাম। দেখুন
মশলার জলটা ফুটে এসছে, আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন দেখুন জলটা কতটাই আছে, একটু বেশি আছে। মাখা মাখা করতে গেলে আর একটু জলটা ফুটবে, আর তখনকার ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, আর ফ্লেমটাও কম করে দেবো। বন্ধুরা 7 মিনিট পর ফিরে এলাম। দারুণ সুন্দর গন্ধ উঠছে, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর দেখুন গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে। যেটুকু জল আছে সেটুকু একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন, সবাই আঙুল চেটে খাবে, এটা আমি বলতে পারি। দেখুন আমার ভেন্ডিটা তৈরি হয়ে গেছে রান্না। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন দই ভেন্ডিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের দই ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে দেবেন দেখার শেষে, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো কোনো পরবর্তী রান্নার ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।